প্রচুর যানবাহন চললেও সড়কে নেই কোনো পুলিশ। ঢাকার মতো বিশাল জনগোষ্ঠীর শহরে বিষয়টি ভাবনাতীত। তারপরও অবিশ্বাস রকমভাবে সুন্দর নিয়মে চলছে যানবাহন। নেপথ্য কারণ, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ছাত্র সমাজ। বাকিটা জানবো ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই ছাত্ররা এতদিন পর্যন্ত দেশ রক্ষার আন্দোলনে জড়িত ছিল, তারা এখন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আমি রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি, ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোলে তাদের যে দায়িত্বশীলতা তা প্রশংসনীয় হয়েছে যাত্রী সাধারণ এবং আশপাশে যারা রয়েছে তাদের সকলের কাছে। এই মুহূর্তে আমি রয়েছি 10 নম্বর এলাকায়, মিরপুর 10 নম্বর এলাকায়। সব সময় আপনারা জানেন একটি জটলা পাকিয়ে থাকে, বাসের খামখেয়ালি এবং অন্যান্য কারণে যেই জটলা পাকিয়ে থাকে সেই ব্যবস্থার অবসান করতে পেরেছে তারা। আমরা দেখছি মিরপুর 10 নম্বর এরিয়া সুশৃঙ্খলভাবে সব গাড়ি ঘোড়া চলছে এবং ট্রাফিক ব্যবস্থা যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। দেশ নাই অবস্থায়, এখন আমরা না করলে আর কি করবো? যেহেতু এখন হচ্ছে আমরা একটা নির্দলীয় সরকারের জন্য অপেক্ষা করছি, এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসলে রাস্তায় নেই। আমরা চাচ্ছি না আমাদের এই যে কষ্টের যে আন্দোলনটা এটা কোনোভাবে বৃথা হোক। আমরা নিয়ম ভঙ্গ করবো না। ছাত্ররা যেটুক করতেছে ওরা যদি এটুক নাও করতো তাহলে তার সমস্যায় পড়ে যেতেন। ধরেন আমি ঢুকাই দিতাম, আপনি ঢুকাই দিতেন, বা ওই সাইড দিয়ে যে কেউ ঢুকাই দিত, তখন আরো প্যারা হইতো। ইয়াং জেনারেশন এরকম একটা স্টেপ নিছে, এটা অবশ্যই ভালো। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ফিলিং বেটার। রুলস মানে না, মানে গাড়ি মাঝখানে চলাকালীন হাঁটি চলে যায়, অনেক সময় অনেকে মানে, অনেক সময় মানে না। কিভাবে এটা সামাল দিচ্ছেন, কেমন লাগছে, কেমন যাচ্ছে? প্রথম কথা হচ্ছে, যখন সকালে শুরু করেছিলাম কোনো সেন্ট্রাল কিছু ছিল না, তবে এই মুহূর্তে আমরা এখানেই সেন্ট্রাল। এখান থেকে আমরা সায়েন্স ল্যাব, বিজয় সরণি, টেস্ট সিগন্যালটা সেটা মহাকালী, ফার্মগেট সব জায়গায় আমরা আমাদের এখান থেকে ছেলেরা পাঠিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি মোটামুটি ঢাকাটা যত কভার করা যায়। ছাত্ররা যদি দেশ কন্ট্রোল করতো কতটা সুন্দর হতো। 17 বছর পরে আমরা স্বাধীন হয়েছি, এর থেকে বড় আর কিছু হইতে পারে না। গতকালকে যা হয়েছে সেটা কখনো ছিল না, আমাদের প্রত্যাশিত ছিল না। এই জন্য আমরা এভাবে রাস্তায় নেমে এরকম গুলির সম্মুখীন হই নাই, যাতে আপনারা সবাই এই সব কিছু ধ্বংসযজ্ঞ চালা যেতে পারেন। এই কয়েকদিনে যা যা হয়েছে, এই যে ধ্বংসস্তূপ